শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা ব্লগ আমি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হয়েছে গিয়ে 10টা 15, বেলা 10টা 15। তো আজকে এই টাইম থেকেই আমি কিন্তু ভিডিও ক্যাপচার করা শুরু করছি আর এই টাইমটা থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে শুরু করলাম। আশা করতেছি আজকের ব্লগটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে ঘুম দিয়ে উঠে একটা খারাপ জিনিস ঘটে গেছে, তবে জিনিসটা ঘটছে বলে একটু মা বেশিক্ষণই ছিল ঘরে। কি হয়েছে, সকালবেলা ট্রেনে মা বাড়ি যাবে বলে টোটো বলে রাখছিলাম কালকে রাত্রিবেলা। আবার যে টোটোর সঙ্গে আমরা যাওয়া আসা করি সেই টোটোকে বলা হয়েছিল সে আবার গেছে শ্বশুরবাড়ি বেড়াইতে 1 জানুয়ারির দিন। তো সে বললো তাহলে বৌদি আমি আরেকজনকে বলে রাখছি, ও ঠিক যাবে সকালবেলায় গিয়ে মা আরে দিয়ে আসবে আর কি। তো যখন সকালবেলা উঠে আমরা রেডি হচ্ছি, মা রেডি হচ্ছে যে বাড়ি যাবে, আমিও মায়ের সাথে সাথে উঠে পড়ছি। তারপরে মেয়ে তো ঘুমাচ্ছিল, মেয়েও লাস্টে উঠে পড়ছে। তো সকাল তখন 6টা বাজে। 6টা দিয়ে উঠে মা রেডি টেডি হচ্ছিল আর আমিও একটু টুকটুক করে বাসি কাজকর্ম সারতেছিলাম। তো যখন বাজে 6:30 আর কি, 6:30টার সময় বেরোইলে ঘর দিয়ে যদি টোটোর সঙ্গে বেরোয় তখন সেই টাইমে, তো টোটো ঠিক টাইম মতো গেলে ট্রেনটা ধরতে পারে ওই 6:55 টাইমে। তো সেই টাইমে কী হয়েছে, যখন 6:30 বাজে দেখে যে টোটো আর আসে না। তো তারপর আবার টোটো যে বলে দিছে তারে আবার ফোন করে, সে আবার ফোন তোলে না ভোরবেলার দিকে আর কি। আর কালকে যেহেতু 1 জানুয়ারি ব্যাপার গেছে, সবাই হয়তো ফিস্টি টিস্টি করছে, তো কেউ আর ঘুম ভাঙাইতে পারতেছে না ঠিক মতো, আর ফোনও ধরে নাই। তো কী হবে, কপালে যা থাকে, এইদিকে ও ফোন ধরে নাই আর এইদিকে আর একজন টোটোওয়ালা সেও হাজির হয় নাই। তো যাই হোক, সকালবেলা এটা মানে নিয়ে আবার চুপচাপ হয়ে পড়লাম, মা আবার রয়ে গেল। তো মা এখন গেল হচ্ছে 10টা 55-তে আমাদের এখানে ট্রেন, তো সেই ট্রেনটা ধরবে বলে মা একবারে ভাত টাত খাইয়ে বেরোয় গেছে। এক কটা ভাত রাঁধছিলাম সকালবেলায় আর মা একটু কুলেখাড়া দিয়ে মাছ দিয়ে ঝোল রাঁধছিল। মারেই কইছিলাম যেহেতু শাকের তরকারি আমি খুব একটা ভালো করতে পারি না, তো মা ভালো করতে পারে শাকের তরকারিগুলো, সেইগুলো কইরা টইরা মা খাইয়ে একবারে বেরোয় গেছে। আর আজকে দিয়ে মেয়েরও স্কুল শুরু হয়ে গেছে, তো আজকে মায়েরও স্কুল। তো এদিকে মাও বেরোয়ছে আর এদিকে মায়েরাও রেডি টেডি করে স্কুলে পাঠাই দিছি। তারপরে আইসি ঘর সংসারে কিছু কাজ করবার, সেগুলো কইরে টইরে কিছু, তারপরে দুপুরবেলায় একবারে চলে আইসি রান্নাঘরে। মা যে শাক দিয়ে কুলেখাড়া শাক আর কি, আর কিছু মাছ দিয়ে একটা জলের মতো করে রাঁধতে রাখে গেছে। আর কিছু সেই মা আনছিল ওই মাঠের যে সর্ষে শাকগুলো, সেই শাক, তো সেইগুলোই রাঁধতে পারে মা খাইয়ে গেছে আর রাহেও গেছে। তারপরে কী হয়েছে, হাজব্যান্ড তো আর সেই তরকারি খাবে না আর কি, ওর ওই রকমের তরকারি খাইতে ভালো লাগে না। তো তার জন্য আবার এই দুপুরবেলায় এই ডিমের আবার একটু কারি করব, আর মাইয়েও আবার ডিম ছাড়া খাইতে পারবে না ভাত, তো তার জন্য একটু কারি করতেছি আর তার সাথে একটু সর্ষে চাটু করব। ওইটা করব হচ্ছে সবার জন্যই করব, তবে আমার একটু খাইতে ইচ্ছে করতেছে, আর ওইটা খাইলে না একটু সর্দিটার একটু উপশম হয়, সর্দিটা একটু ভালো হয়। তারপরে জ্বর সর্দির মুখে ওইটা করলে ভালো লাগে খাইতে। তো ডিমের কারিটা তো এদিকে আমার রেডি হয়ে গেছে আর এদিকে সর্ষেটাও আমি বাটে রাখছি। করব হচ্ছে সর্ষে চাটু, জানি না আপনারা জানেন নাকি, তবে এইটাও কিন্তু আমার এই বাড়িতে আসছে শেখা, এই শ্বশুর ঘরে আসছে এই সর্ষে চাটু জিনিসটা আমি কোনোদিনও বাপের বাড়ি খাই নাই। আর আমার মারে যদি এখন কই মা সর্ষে চাটু খাইতে হেবি লাগে, মা কয় সর্ষে চাটু আবার কি। তো মারে ভাবছিলাম একদিন খাওয়াবো, কিন্তু মা থাকতে থাকতে সেইটা আর হয়ে ওঠে নাই। তো মা চলে যাওয়ার পরে মারে আমি কইছিলাম যে মা তাই আমি একটু সর্ষে চাটু করি, ওইটা খাইয়ে তারপর যায়নি। তো মা বললো না তাহলে আমার আরও দেরি হয়ে যাবে, ওর থেকে ওইটা তুই পরে করে খাস, যেহেতু আমার একটু শরীর খারাপ মা দেখছে, মা আমার উপর আর চাপাইতে চায় নাই ঝামেলা বেশি, যদি আবার শরীর খারাপ শুরু হয়ে যায়। ওই মার সামনে কাতরাকাতরি করতেছিলাম, তো মায়ের মন তো, মা আর বেশি কাজ বাড়ায় নাই, তাই জন্য নিজেই রান্না টান্না করে খাইয়াটাই চলে গেছে। তো তারপরে দেখেন আমি এই যে সর্ষে চাটুটা আমার তৈরি হয়ে গেছে। তো এইটা তৈরি করতে এর মধ্যে শুধু একটু পেঁয়াজ দিছিলাম আর তার সাথে একটু লঙ্কা, একটু ঝাল ঝাল খাইলে বেশি ভালো লাগে, তার সাথে একটু পরিমাণ মতো লবণ দিছি। আর সেরকম কিছু দিতে হয় না, যখন ওই সর্ষেটা বাটা হয় তখন সর্ষের মধ্যে একটু পেঁয়াজটা দিয়ে একসাথে পেস্ট করে নিলে তাহলে সুবিধা মতো হয় আর কি। তবে সর্ষেটা একটু যখন ফিনিশিং হয়ে যায় বাটাটা,
তখন যদি আমি পেঁয়াজটা আধো আধো করে একটু বাটি তখন কিন্তু সেইটা খাইতে আরও বেশি ভালো লাগে। আর তখন যদি ওইটা ভাজতে যাই না, ওই যে সরষাগুলো থাকে আর পেঁয়াজটা একটু আধো আধো থাকে, মানে একটু ছিবড়া ছিবড়া থাকে, তো সেইটা কিন্তু ভাজতে গেলে আরও বেশি ভালো লাগে। ওইটা হচ্ছে শুধুমাত্র সর্ষের তেলে একটু সবসময় নেড়ে ঝেড়ে যতক্ষণ না মানে উনুনটা আগুন জ্বলে ততক্ষণ নাইড়া যাইরা, যাতে ধরে না যায় কড়াইয়ে, সেই রকমভাবে নাইড়া যাইরা তারপরে ওইটা একটু শুকনো শুকনো হইলেই কিন্তু তৈরি হয়ে যায়। আর ওইটা গরম ভাতে খাইতেই কিন্তু বেশি ভালো লাগে। আর জ্বর সর্দির মুখে খাইতে বেশি ভাল লাগে, যাদের মুখে স্বাদ থাকে না, ওই যে জ্বর টর হইয়া হয় না, মুখে অনেক সময় স্বাদ থাকে না, তারপরে সর্দি ছাড়তে চায় না, এইগুলো খাইলে কিন্তু অনেকটা সর্দি সেরে যায় আর জ্বরের মুখে ভালোও লাগে, জিভে স্বাদটা আসে। বিকেলবেলা হাজব্যান্ড গেছিলো বাজারে। বিকেল বলতে ওই গেছিলো তখন মনে হয় বাজে 4টে, 4:30-র সময় গেছে। তবে আমাদের এই লোকাল বা যে বাজার আছে এই বাজার না, আমাদের এখান থেকে আর একটা দূরে একটা বাজার আছে, মানে সেইটা একটু বড় টাইপের বাজার। আর এইটা আমাদের গ্রামে, তো এটা একটু ছোট বাজার। তো সেই বাজারে গেছিলো কিছু ওই যে গ্রোসারি আইটেমের অনেক কিছু দরকার ছিল সংসারে, অনেক কিছু বাড়ন্ত ইয়ে গেছিলো, তো সেইগুলোর দরকার হয়েছিল। তো সেইগুলোই নিয়ে আইসে যত বাজার, তারপরে সবজিও আনছে কটা, আলু, এদিকে কুমড়া, বেগুন, মূলা এইসবও কিনে নিয়ে আইসে। তার মধ্যে চিনি, তারপর অনেক কিছুই আছে, এগুলো পরে আবার প্যাকেটগুলো কেটে কেটে কৌটার মধ্যে রাখবো। কিন্তু আজকে আর এই সময়টা আর সময় পাই নেই বলে এর মধ্যে ভরে রাখছি সব প্যাকেট ধরে ধরে, যখন যেটার প্রয়োজন হবে তখন সেইটা কাইটে কাইটে সব ভরবো। কারণ একটা দিনে ওই সব বইরে বইরে না কি হয় যে প্রতিদিন যে আমি কৌটোগুলো ভরবো না, সেই ভরা কৌটোগুলোও কিন্তু থেকে থেকে অনেক নষ্ট হয়ে যায়। সেই জন্য যখন একটু শেষ হয়ে যায় তখন যদি আমি কাইটে আবার একটু ভরি, তো তখন কিন্তু জিনিসগুলো আমার বেশি দিন ভালো থাকে। আর যদি একবারে ধরেন যদি দুটো একই রকমের প্যাকেট, দুইটা যদি জিরের প্যাকেট আনে, সেই দুইটা যদি কাইটে আমি কৌটোর মধ্যে ভরতে যাই, তাতে কিন্তু অনেকটা নষ্ট হওয়ার ভয় থাকে। অনেক সময় হয় না যে মেয়াদ ফুরিয়ে গেলে কিংবা কোনো ছোঁয়াছুঁয়ি হয়ে গেলে কিংবা জল টল পড়ে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায় কিন্তু গুঁড়াগুলো। তো সেই জন্য যখন দুটো বা তিনটে থাকে প্যাকেট, একটা একটা প্যাকেট করে যখন একটা করে কাইট আর কি কৌটোতে ব্যবহার করা হয়, তখন কিন্তু সেই জিনিসগুলো অন্য যে প্যাকেটগুলো পইড়া থাকে সেইগুলো অনেক ভালো থাকে। আর কি দোকানে যেমন থাকে যে প্যাকেটের মধ্যে ভরে রাখলে জিনিসগুলো ভালো থাকে, ঠিক তেমনই। ওই জন্য প্যাকেট শুদ্ধই রাইখে দিই, যখন প্রয়োজন পড়ে তখন সেই প্যাকেট ধইরাই কাইটা কৌটোয় ভরি। তারপরে বইছি একটু পিঠা করতে, ওইগুলো একটু যা হোক করে গোছগাছ করে রাইখে দিছি, কারণ শরীরটাও যে খুব ভালো একটু হয়েছে সেটা কইতে পারতেছি না, কারণ এখনও শরীর খারাপটা আছে। তবে জ্বরটা একটু কমছে, সর্দির ভাবটা আছে, মাথা ব্যথাটা আর সেরকম নাই। তাই জন্যই করা। শরীরটা যেহেতু একটু সুস্থ লাগতেছে, রাত্রেবেলার দিকে এই কাজগুলো করতেছি, আমি একটু পিঠা বানাতেছি। তো পিঠা বানানোর জন্য ওই মা নারকেল আনছিল, সেই নারকেলটারে কুড়াইছি, কুড়াইয়া একটু ভাজা ভাজা করতেছি। একটু পুলি পিঠে করব। নারকেলের মধ্যে একটু গুড় দিছি, গুড়টা দিয়ে একটু নারকেল ভাজাটা তৈরি করে রাখছি। তারপরে এই দেখেন আমার পিঠাও তৈরি হয়ে গেছে, কটা পুলি পিঠা করছি আর এইদিকে কটা ভাপা পিঠা করব। এর মধ্যেও নারকেল দিছি আর ওইটার মধ্যেও নারকেল দিছি, দুটোরে একসাথেই ভাপাবো। আর করছি একদম অল্প পরিমাণেই করছি, কারণ সবাই অত পিঠা খাইতে কেউ ভালোবাসে না, অল্প অল্পই খায়। আর পিঠা জিনিসটাই এমন, একটু বেশি খাইতে গেলেই কিন্তু পেটের সমস্যা বাড়ে যায়। আর আমি তো ওই ভয়তেই পিঠা খাই না। তারপরে ঘরে বাবাও তেমনি, শ্বশুরমশাই আর কি, তো বাবাও খুব একটা খায় না। তবে যদি বেশি খেয়ে ফেলে না, ওই সেই একই সমস্যা, পেটের সমস্যা শুরু হয়ে যাবে। আর যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে করা, অনেকে সহ্যও হয় না। আবার অনেকে দেখবেন প্রচুর পরিমাণে পিঠা খায়, তাদের কিছু হয় না। তবে যাই হোক, আমাদের আর সেই রকম শক্তি ভগবান দেয় নাই, তাই জন্য আমাদের সহ্যও হয় না। আমাদের ওই একটু একটু খেয়েই শান্তি করতে হয়। তারপরে দেখেন এদিকে একটু ওই পিঠাটা ভিজাবো, যে গোল ভাপা পিঠাগুলো আমি করছি ওইটারে এইটার মধ্যে ভিজাবো। একটু দুধ জ্বালাই দিছি আগে, তার মধ্যে একটু যে খেজুর গুড় দিয়ে দিলাম। এবার এইটারে একটু ভালো মতো ফুটাইয়া ওর মধ্যে কিছু এলাচ দিয়ে দেবো। তারপরে পিঠাগুলো একটা একটা করে ছাইরে একটু জাল দিয়ে তারপরে কিন্তু রাইখে দেবো সারা রাত। তারপরের দিন সকালবেলা ওইগুলো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব। আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আপনারা কমেন্ট